ন্যানি ডস 1905 সালে অ্যালাবামায় জন্ম নেন। তার শৈশব ছিল অত্যন্ত কঠোর, অস্বস্তিকর এবং নির্যাতনে ভরা। বাস্তবতা থেকে পালানোর উপায় ছিল রোম্যান্স ম্যাগাজিন, যেখানে তিনি কল্পনা করতেন নিখুঁত প্রেম, নিখুঁত স্বামী, নিখুঁত জীবন। কিন্তু সেই স্বপ্ন ধীরে ধীরে পরিণত হয়েছিল মৃত্যুর ছায়ায়। মাত্র 16 বছর বয়সে ন্যানি বিয়ে করেছিল, কিন্তু তার দাম্পত্য জীবন ছিল ঝগড়া আর সমস্যা ভরা। সময়ের সাথে সাথে তার আশেপাশের মানুষ রহস্যজনকভাবে মারা যেতে শুরু করেছিল। এই তালিকায় ছিল তার 2 সন্তানও। স্বামী সন্দেহে ভুগতে ভুগতে শেষে পালিয়ে যায়, কিন্তু এটা ছিল মাত্র শুরু। ন্যানি আবার বিয়ে করলেন, তারপরে আবার, মোট 5টি বিয়ে, আর 4 জন স্বামী রহস্যজনকভাবে মারা গেলেন। ডাক্তাররা তখন এসব মৃত্যুর বিশেষ সন্দেহ করেননি, মনে করতেন হৃদরোগ বা অসুস্থতা। কিন্তু ন্যানির ছিল একটি স্বাক্ষর পদ্ধতি, আর্সেনিক দিয়ে বিষ প্রয়োগ, যা খাবার বা পানীয়ের সাথে মিশিয়ে দিতেন। তদন্তকারীরা পরে জানতে পারেন তিনি রাগ থেকে নয়, বিরক্তি, হতাশা এবং কখনো কখনো বিমার টাকা পাওয়ার জন্য হত্যা করতেন। 1954 সালে তার শেষ স্বামী স্যামুয়েল ডাস হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মারা যান। এইবার ডাক্তার অটোপসি করার সিদ্ধান্ত নেন এবং বিশাল পরিমাণে আর্সেনিক পাওয়া যায়। পুলিশ ন্যানিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হাসতে হাসতে সব স্বীকার করেন। এভাবে তিনি পরিচিত হন দ্য গিগলিং গ্র্যানি নামে। ন্যানি ডস স্বীকার করেছিলেন যে তিনি অন্তত 11 জনকে হত্যা করেছেন, যাদের মধ্যে ছিলেন তার স্বামী, আত্মীয় এবং তার প্রেমিকরাও। তিনি আজীবন কারাদণ্ড পান এবং 1965 সালে জেলেই তার মৃত্যু হয়। হাসি খুশি নিরীহ মনে হওয়া এক নারী, যিনি আসলে ছিলেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের মধ্যে একজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।